হাসরের ময়দানে আমার আল্লাহ নিজে বলবেন সূরা ইয়াসিনের আয়াত, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আজ আমি ইনসাফের বিচার করব, নেক আমলওয়ালাদের ডান হাতে আমলনামা দিয়ে আমি জান্নাতে পাঠায় দিব, কিন্তু গুনাহগারেরা ভয়ে আলাদা হইতে চাইবে না। তখন আমার আল্লাহ কুদরতি ভাবে একটা বাছুনি দিবেন, ওই বাছুনিতে গুনাহগার গুলো চিটার মতো, ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় পড়বে। তখন আবার আল্লাহ গাইবি আওয়াজ দিবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আজকে তুমি দুনিয়াতে বড় মনে করতেছো, অন্যকে ছোট বানায় দিলা। তোমার মতো টাকাওয়ালা কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, বড় মুফতি বড় মুহাদ্দিস কেউ নাই। হাসরের ময়দানে যখন গুনার কারণে ধরিয়াই ফেলবেন, ও আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে আবু হুরায়রা থেকে বর্ণিত, হাসরের ময়দানে তিনটা ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, একজন শহীদ, একজন আলেম, একজন দানবীর। আল্লাহ বলবে, এই মাওলানা তুমি ইলম শিখছো কেন? বলবে তোমার দাওয়াতের জন্য। কয় না, মিথ্যা কথা, আমি তোমার অন্তরের খবর জানি। তুমি ইলমের বাহাদুরি করবা, দাওয়াত পাইবা, মানুষ তোমাকে মাওলানা, মুফতি, মুহাদ্দিস বলবে, সম্মান দিবে। এই জন্য তুমি ইলম শিখছো। যাও, আমার দরবারে আজ কিছুই নাই। জাহান্নামের ফেরেশতারা এই মাওলানা সাহেবের হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া দাও। এরে আল্লাহর বান্দারা, কি উপায় হবে চিন্তা করো। এই চিন্তা যখন করতে 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 মুরাকাবার হালাতে চলে যাইতেন, সাহাবায়ে কেরাম বেকারার হয়ে যাইতেন, আল্লাহওয়ালারা বেহুশ হয়ে যাইতেন, খানা দানার খবর থাকতো না রে বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে আপনি বয়ান করেছেন। ওই গুনাহগারেরা যখন জাহান্নামের লাইনে পড়বে, নেক আমলওয়ালাদের আল্লাহ ডান হাতে আমল দিয়ে বলবে, যাও ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যারা গুনাহগার হবে, আল্লাহ অর্ডার করবে, ও ফেরেশতা, এই নাফরমান গুনাহগারের বুকটারে ছিদ্র করিয়া দাও। বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করো। বের করার পরে হাতের মধ্যে আল্লাহ বাম হাতে আমলনামা পেছনে দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নাফরমান পড়িয়া দেখ, জীবনে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আলেমের বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা করেছো, কত সমালোচনা, গীবত, শিকায়াত, মিথ্যা বলেছো। আজকে দেখো তোমার আমলনামার হিসাবের জন্য তুমি যথেষ্ট। যখন আমলনামা পেছনে হাতে দেওয়া হবে, চেহারাটা সামনে, হাত পেছনে পড়া যাবে না। আল্লাহ ফেরেশতারা বলবেন, আল্লাহ এই বান্দার চেহারা সামনে, হাত পেছনে কেমনে পড়বে? আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, কুদরতি ভাবে ওই নাফরমানের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পিছনে ফিরাও। ফেরেশতারা ঘাট ধরিয়া মোচড় দিয়া পিছনের দিকে ফিরাইয়া দিবে। এমন আযাব শুরু হয়ে যাবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরণ হবে না, জিন্দাও হওয়ার কোনো থাকবে না, মাঝামাঝি অবস্থা। আবু বকর সিদ্দিক কান্না করেন আর বলেন, নবী
ওই কঠিন সময় সব নারী পুরুষ উলাঙ্গ দাঁড়াবে। আল্লাহ যদি আমারে সিরিয়ালে ডাক দেয়, ও আবু বকর আসো, আমি যে তোমারে জান্নাত দিয়েছিলাম, তোমার জানমাল কিনে নিয়েছিলাম, বলো তুমি কি নিয়ে আমার দরবারে আসছো। আমি যদি মাওলার দরবারে নামাজের আমল পেশ করি, তেলাওয়াতের আমল পেশ করি, জিকির ও তাসবির আমলগুলো পেশ করি, আল্লাহ যদি বলে তোমার আমল নিয়ে যাও, আমার জান্নাত দিয়ে দাও, জাহান্নামে চলে যাও, আমি যদি বলি আল্লাহ কেন, ওই মহিলার মতো যদি মাওলায় জবাব দিয়ে দেয়, ও আবু বকর তুমি যেই জান্নাতের জন্য আমল করেছো, তোমার একটা আমলও আমার কাছে পছন্দ হয় নাই, তখন আমি আবু বকরের কি উপায় হবে? আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাফ লেগে যাবে। ও আল্লাহর বান্দারা, বাহাদুরি সব অন্তর থেকে দূর করিয়া আবু বকরের মতো ব্যক্তি যদি সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার, কি পরিমাণ সিজদায় পড়ে থাকা দরকার, মাওলারে তালাশ করা দরকার।